হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ট্রেনে যাতায়াত করে থাকেন। আর ট্রেনে যাতায়াত করাকালীন আপনারা প্রত্যেকেই মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলে থাকেন। কিন্তু হয়তো আপনারা জানেন না যে ট্রেনে যাতায়াত করাকালীন একজন প্যাসেঞ্জার হিসেবে আপনাকে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা যাবে না। এটি একেবারে নিষিদ্ধ। কারণ আপনি যদি ট্রেনে যাতায়াত করাকালীন উচ্চস্বরে মোবাইল ফোনে কথা বলে থাকেন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা ও কারাদণ্ড হতে পারে। তাহলে কথা হচ্ছে কি, আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না? অর্থাৎ ট্রেনে যাতায়াত করাকালীন মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলতে পারবো না? তো উত্তর হচ্ছে হ্যাঁ, কথা বলতে পারবেন। কিন্তু কি করে কথা বলবেন যাতে করে আপনার পাশের সহযাত্রীর অসুবিধা না হয়? তো ইত্যাদি সমস্ত কিছু আজকের আমি এই ভিডিওটিতে আলোচনা করব যে ট্রেনে যাতায়াত করাকালীন কী করে মোবাইল ফোনে কথা বললে আপনারা ভারতীয় রেলের আইনের ধরায় ধরা পড়বেন না। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ট্রেনে যাতায়াত করাকালীন আপনারা মোবাইল ফোনে কথা বলে থাকেন, তো আপনাদেরকে বেশ কিছু নিয়মগুলি মেনে চলতে হবে। তো সেই নিয়মগুলি আমি একটি একটি করে আলোচনা করছি, আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তো ১ নম্বর রুল হচ্ছে যে আপনারা যখন মোবাইল ফোনে কথা বলবেন, তখন কিন্তু আপনাকে মৃদুভাবে কথা বলতে হবে। উচ্চস্বরে কথাবার্তা এড়িয়ে চলতে হবে, যা অন্যদের বিরক্ত হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন মোবাইল ফোনে কথা বলবেন, তখন যেন আপনার সহযাত্রী বা যাত্রীর কোনো রকম অসুবিধা না হয়। তারপর হচ্ছে রুল নম্বর ২, হেডফোন ব্যবহার করুন। সম্ভব হলে আপনি আপনার কথোপকথন গোপন রাখতে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। বন্ধুরা, আপনারা যদি হেডফোনে কথা বলে থাকেন, তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল কথোপকথন কেউ জানতে পারবে না ও এতে করে আপনার সহযাত্রীর কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে রুল নাম্বার 3, জোরে রিং এড়িয়ে চলুন। অন্যদের বিরক্ত না করতে আপনার ফোনটিকে সাইলেন্স বা ভাইব্রেশন মোডে রাখুন। বন্ধুরা, এটি কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনার ফোনকে আপনাকে সাইলেন্ট মোড বা ভাইব্রেশনে বা আপনার ভলিউমটাকে কমিয়ে রাখতে হবে, যাতে করে আপনার পাশের বা সহযাত্রীর কোনো রকম অসুবিধা না হয়। তারপর হচ্ছে রুল নাম্বার 4, সহযাত্রীদের প্রতি সচেতন হন। কেউ যদি আপনাকে আপনার কণ্ঠস্বর কম রাখতে বলে বা সম্মান করুন এবং তা করুন। কারণ যদি আপনি জোরে জোরে কথা বলে থাকেন বা ফোনে কথা বলতে বলতে হাসতে থাকেন বা এমন কোনো ভাষা ব্যবহার করেন যেটা আপনার পাশে থাকা যাত্রী বা সহযাত্রীর অসুবিধা হচ্ছে, আর যদি তিনি আপনাকে বলে থাকেন যে আপনি আপনার কণ্ঠস্বর কম রাখতে, তাহলে কিন্তু আপনাকে সেটা মেনে নিতে হবে, কারণ এটা হচ্ছে ভারতীয় রেলের আইন। তারপর হচ্ছে রুল নাম্বার 5, রেলওয়ের নিয়ম অনুসরণ করুন। ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট কিছু এলাকায়, যেমন লেভেল ক্রসিং এবং নীরব কোচে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে থাকে। বন্ধুরা, আমরা খেয়ালখুশি সব জায়গায় রেলের মধ্যে মোবাইল ফোন চালাতে পারবো না, কারণ কিছু কিছু নির্দিষ্ট এলাকায় একদম প্রহিবিটেড মানে নিষিদ্ধ রয়েছে মোবাইল ফোন চালানো। তো সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আরও আমি বিস্তারিত কিছু নিয়ম বলবো যেটা আপনাদেরকে মেনে নিতে হবে। হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি। মোবাইল নেটওয়ার্ক কানেক্টিভিটি কিছু এলাকায় খারাপ বা অনুপলব্ধ হতে পারে। তারপর হচ্ছে ট্রেন কর্মীর নির্দেশাবলী। মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত ট্রেন কর্মীদের নির্দেশাবলী অনুসরণ করুন। বন্ধুরা, আপনার মোবাইল ফোন চালানো যদি অতিরিক্ত প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু আপনাকে ট্রেন কর্মীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলি মেনে চলতে হবে। তো সহযাত্রীদের প্রতি যত্নবান হতে এবং আপনার যাত্রা উপভোগ করার কথা মনে রাখবেন, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।